হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আজকে নববর্ষ, নতুন বছরের আজকে প্রথম দিন। আশা করছি আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটবে এবং খুব ভালো কাটাও তোমরা। শুধু আজকের দিনটা কেন, বছরের প্রতিটা দিনই তোমাদের খুব রঙিন হয়ে উঠুক। সকলকে শুভ নববর্ষের অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বড়দের আমার প্রণাম এবং ছোটরা এবং যারা আমার সমবয়সী আছো তাদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকটা দিন, নববর্ষের প্রতিটা দিন তোমাদের জীবনে রঙিন হয়ে উঠুক এবং আলো করে আসুক এই নতুন বছর তোমাদের জীবনে, এই কামনা করে আজকের পুরো দিনটা শুরু করছি। হোপফুলি আজকের এই ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। সারাটা দিন আমি কিভাবে কাটাচ্ছি আমার পরিবারের সাথে, মায়ের সাথে নববর্ষ, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আবার সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। নববর্ষের সকালবেলাটা যদি এরকম রোদ ঝলমলে একটা দিন দিয়ে শুরু হয় তাহলে কিন্তু মনটাই বেশ ভালো হয়ে যায়, তাই না? নববর্ষ মানেই হচ্ছে একটা নতুন বছর, নতুন শুরু, নতুন একটা অধ্যায়ের সূচনা। আর এই নববর্ষের সকালবেলাটা কোকিলের ডাক, বিভিন্ন পাখির কলতান দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা হয় বোধহয় উপরি পাওনা। প্রকৃতি যদি খিলখিলিয়ে হাসে তাহলে আমাদের জীবনটাও কিন্তু সুন্দর এবং মধুময় হয়ে যায়, তাই নয় কি? আগের নববর্ষ অবশ্যই একটু বেশি রঙিন ছিল আমার কাছে, ছোটবেলার নববর্ষ। ব্যস্ততার জীবনে, কর্মব্যস্ততার জীবনে আজকালকার নববর্ষ হয়তো একটুখানি হলেও সেই রঙিন ছোঁয়াটা কিছুটা হলেও হয়তো ফিকে হয়েছে, ম্লান হয়েছে। তবুও নতুন বছরকে আমরা সাদরে আমন্ত্রণ জানাবো এবং আমাদের পজিটিভিটির সাথে আমন্ত্রণ জানাবো, এটাই তো কাম্য, তাই নয় কি? সকালবেলা ঘুমটুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন মা করছে পুজো, মা করছে এখন পুজো। সকালবেলা শুরুটাই যদি ভগবানকে দিয়ে হয়, নতুন বছরের শুরুটা, ইনফ্যাক্ট আমাদের বাড়িতে সব সময়ের জন্যই ঠাকুরের পুজো দিয়েই দিনটা শুরু হয়। মা সকাল সকাল পুজোটা করে নেয়, আর আজকেও ঠিক তার ব্যতিক্রম একদমই নয়, আজকেও ঠিক তাই। তবে আমি ফার্স্টে বাবাইকে প্রণাম করব, তারপরে গুরুদেবকে প্রণাম করব, তারপরে মাকে প্রণাম করব। সবাইকে প্রণাম করে দাদুকে একটু ফোন করতে হবে, দাদুকে প্রণাম জানাবো, দিম্মাকে প্রণাম জানাবো, বড়দের সবার আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করব, যাতে সারাটা বছর প্রত্যেকটা দিন আমার খুব ভালো কাটে এবং তোমাদেরও খুব ভালো কাটুক, এই আশাই রাখি। এই জন্যই পড়ানোটা ঠিক হলো না, দেখেছিস? গোলাপ ফুলের প্যাকেটটা নিয়ে আমার ঠাকুর সেজে উঠেছে এইভাবে আজকে নববর্ষের দিনে। তবে ঠাকুরের সিংহাসনটা নেই দেখে তোমরা হয়তো অনেকে অবাক হবে, কারণ ঠাকুরের নিজের সুন্দর ঘর, আবার নতুন ঘর তৈরি হচ্ছে, সেই কারণে ঠাকুরকে এইভাবে এখন প্লেসমেন্ট করে বসানো হয়েছে। খুব শীঘ্রই ঠাকুরের নতুন ঘর চলে আসবে, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সকাল এখানে চলে এসেছে চা, নতুন কাপে, একদম সুন্দর লাল সাদা কম্বিনেশন। এই কাপটা দুদিন আগেই কেনা হয়েছে এবং আজকের জন্য মা রেখে দিয়েছিল, যে যাতে এই নববর্ষে সকালবেলাটাই নতুন কাপে চা খাওয়া শুরু হয়, তাহলে নতুন জিনিস দিয়েই শুরু হচ্ছে। জাস্ট আমি স্নান সেরে এলাম, প্রচণ্ড গরম লাগছে, বাইরে প্রচণ্ড রোদ। আজকে স্নান করতে করতেও অনেকটা দেরি হয়ে গেল, কারণ আমি একটুখানি আজ যেহেতু নববর্ষ সেহেতু সেজেগুজে একটুখানি ফটোশ্যুট, ভিডিও, একটু কিছু কিছু জিনিস করার ছিল, সেগুলো একটু করলাম। আর সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি যেহেতু এই ক্যামেরাটাতেই আমি ভিডিও করছিলাম,
তো সেই কারণে আর ক্লিপ একটা তোমাদের সাথে যে শেয়ার করবো সেটা আমি ভুলে গেছি সত্যি কথা বলতে। যাই হোক, সব কিছু সেরে টেরে নিয়ে স্নান টান সেরে নিলাম। এখন প্রায় 2:30 বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়াও হয়নি সেরকম। এখন লাঞ্চ করব, মা লাঞ্চ প্রিপেয়ার করছে, রেডি করছে, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই যে কি কি আছে আজকে লাঞ্চে। চলো দেখে নিই আজকে লাঞ্চে কি কি আছে। আমি আজকে কীভাবে সাজলাম বা সেজেছিলাম সেটার একটু ছোট্ট কয়েকটা ফটোজ আমি নিয়েছি, তো সেইগুলো আমি ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব, তোমরা দেখে নিও আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আজকে কেমন লাগছিল। আমি ভিডিওর একদম শেষে ফটোসগুলো দিয়ে দেবো, কেমন? আজকে লাঞ্চের থালাতে দেখো রাজকীয় ব্যাপার, মা অনেক কিছু রান্না করেছে। আগেই বলি, সাদা ভাত, লঙ্কা, লেবু, পেঁয়াজ, সাথে আছে বাসন্তী পোলাও কাজু কিশমিশ দিয়ে, মাটন আছে, বড় বড় আলু দিয়ে মাটনের একদম ঝোল আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে, লাল শাক ভাজা বড়ি দিয়ে আছে, আমের চাটনি আছে, মিষ্টি, রসগোল্লা আর দই, মিষ্টি দই। এই হচ্ছে আজকে আমাদের নববর্ষের লাঞ্চ মেনু। তোমাদের নববর্ষে কি কি খাওয়া হচ্ছে, কি কি তোমাদের লাঞ্চ প্রিপেয়ার হলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন তাড়াতাড়ি খাওয়াটা খেয়ে নিই। A few moments later. দুপুরবেলা লাঞ্চের পর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। আর যেহেতু একটা দিন ছুটি থাকে সেহেতু দুপুরবেলা লাঞ্চের পর একটু না ঘুমালে কেমন যেন হয়, মানে ঠিক ভালো লাগে না। এখন একটু ফ্রেশ লাগছে। এখন ফ্রেশ হয়ে এসে ঘুম থেকে উঠে একটু ঠাকুরের পুজো টুজো দেওয়া হলো, মা পুজো দিল, আমিও, মা সন্ধ্যে দিল আর কি, আর আমিও একটুখানি যেটা বাবার সামনে ক্যান্ডেল ফ্যান্ডেল দেখাই সেইগুলো করলাম। করে টোরে এবার একটুখানি বসবো, এবার একটু মামে বসে একটুখানি গল্প করব আর চা খাবো। চাটা খেতে হবে কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, কেন জানি না। কারণ আজকে তোমাদেরকে বললাম না যে একটুখানি সেজে গুজে ছাদে গিয়ে একটুখানি ফটোশ্যুট ভিডিওস এইগুলো একটুখানি বানিয়েছি। সো রোদটা পুরোটা লেগেছে, আজকে মারাত্মক রোদ ছিল, মারাত্মক গরম, তো সেই কারণে আর রোদ লাগলেই আমার মাথা প্রচণ্ড হেডেক হয়। তো সেটাই হচ্ছে এখন, একটু চা না খেলে হবে না, একটু চা খাওয়াটা খুব দরকার। মা এখানে চা নিয়ে চলে এসেছে, গরম গরম চা, সাথে আছে আবার নিমকি আর বিস্কিটস, আর এখানে চলছে সিরিয়াল। কি সিরিয়াল এটা মা? নিম ফুলের মধু। আর এই যে মা সারাদিনে আজকে মায়ের সাথে তোমাদেরকে দেখা করানোই হয়নি, আজকে খুব একদম এক্সস্ট হয়ে গেছি, আজকে খুব ব্যস্ত ছিল, রান্না করতে করতে একদম খুব ব্যস্ত ছিল আজকে। তো এই কারণে আজকে আর দেখা সাক্ষাৎ হয়নি তোমাদের সাথে সারাদিনে। এই এখন আমরা মা মেয়ে চা খাবো এই টিভি দেখতে দেখতে, আর এই যে বাবাই আমাদের সাথে রয়েছে, আমরা তিনজনে মিলে একসাথে এবার চা খাবো আর টিভি দেখবো। আর আজকে নববর্ষের ইভিনিংটা আমরা এইভাবেই কাটাচ্ছি। মর্নিং এভরিওয়ান, আজকে নেক্সট ডে মর্নিং। কালকে সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা বলার পর আর তোমাদের সাথে আর কথা হয়নি রাত্রেবেলা, আর ঘুমিয়েও পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম, তো ভুলেও গেছিলাম যে ব্লগটা আমাকে এন্ড করতে হবে, সেটা আমার মাথাতেও ছিল না। তো আজকে নেক্সট ডে মর্নিং, মানে আজকে সোমবার, আজকে তো অফিস আছে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সারা হয়ে গেছে, মা এখন চা নিয়ে এসেছে, মা আর আমি এখন একটু চা খাবো, তারপরেই রেডি টেডি হয়ে অফিসে বেরিয়ে যেতে হবে। সো আজকের ব্লগটা আমি এই অবধিই রাখছি, আর খুব ছোট্ট একটা ব্লগ, তোমাদের আশা করছি ভালো লাগবে। তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক দিন বাদে আমি একটু ডেলি ব্লগিং করলাম, তো হোপফুলি তোমাদের ভালো লাগবে। যা যা করলাম না করলাম কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই। আসবে যবে ঘরের মাঝে মেঘলা হয়ে এসো, শ্রান্ত চিবুক অন্তরালে বিষণ্ণতায় ভেসো,
না হয় একটু প্রাণে বিহান গানে আবেশ হয়ে মেশো তুমি এমনি